সাউন্ড সাউন্ড আছে একটু। সভার সভাপতি সেই আওয়ামী লীগের সভাপতি আমিরুজ্জামান, আজকের এই শোকসভার প্রধান অতিথি এককালে টুকুর ছাত্রনেতা রাম কলেজের বারবার নির্বাচিত ব্যক্তি, বর্তমানে নারায়ণ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, ছোট ভাই, স্নেহের ছোট ভাই আবুল হাসান বাদল, ডিপি বাদল ও মঞ্চে উপস্থিত বন্দর থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আজকে উপস্থিত আমার সংগ্রামী ভাইরা, আজকে এই শোকের দিনে আমি অত্যন্ত শোকাহত। তাদের মধ্যে আমার ছোট ভাই ছিল, ফুফাতো ভাই, ও ইচ্ছা প্রকাশ করছে আমার কাছে বর্তমান পাই আমি বন্দর উপজেলার সেক্রেটারি হতে যাই। আমি আলহামদুলিল্লাহ হইলে তো আমি হইলাম, আমার ছোট ভাই, আমার গ্রামবাসী, তুমি আমার আত্মীয়। ওর অমায়িক ব্যবহারে আমি অভিভূত, ওর জন্য আমি দোয়া করি এবং ওর পরিবারের প্রতি ধারণ করছি। আল্লাহ যেন কাজীমুদ্দিনকে ব্যর্থ নসিব করেন। কাজীমুদ্দিনের রাজনৈতিক জীবন শ্রমিক সংগঠনের মাধ্যমে, শ্রমিক সংগঠন তথ্য শ্রমিক কর্মচারী শ্রমিক ইউনিয়নের ফেডারেশনের সভাপতি ছিলেন। বহু গুণে গঠিত ছিল এবং অত্যন্ত মানবদর্শী ছিল, কর্মীদের প্রতি অত্যন্ত দরদ ছিল। ও সঠিক সময়ে বন্দর উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব নিয়েছিল, সংগঠনকে চাঙ্গা করার জন্য অনেক পরিশ্রম করে গেছে। আমাদের আজকে অত্যন্ত ক্ষতি হয়েছে। বন্দর উপজেলার আওয়ামী লীগের কর্মরত একজন সংগঠক আমরা হারিয়েছি। আজকে এখানে উপস্থিত হবেন বিশেষ অতিথি হিসাবে আজকে বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, আমাদের আজকে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদ ভাই। রশিদ ভাই, আপনাদের কাছে আমার অনুরোধ, দল মত নির্বিশেষে রশিদের প্রতি যদি কারো রাগ গোসা থেকে থাকে ভুলে যাবেন। আপনার বঙ্গবন্ধু আদর্শের কর্মী, আপনারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকে ভালোবাসে রশিদ ভাইকে আগামী নির্বাচনে নির্বাচিত করার জন্য মন প্রাণ দিয়ে কাজ করবেন রশিদ ভাইয়ের পক্ষে, এবং রশিদ ভাই যেন নির্বাচিত হতে পারে সেজন্য আপনারা সব ভুলে গিয়ে, দুঃখ থাকে, কষ্ট থাকে, ভুলে গিয়ে রশিদ ভাইকে আপনারা নির্বাচিত করবেন। আজকে শোকের দিনে আমাদের আরেকজন ভাইস প্রেসিডেন্ট, ভাইস চেয়ারম্যান পদে আমার মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শান্তা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। তার জন্য আপনারা মনে প্রাণে কাজ করবেন, আপনারা দোয়া করবেন সবাই, এবং আমরা যেন সফলকাম হতে পারি। আমি এই শোকের দিনে কাজীমুদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।